তো আজকে আমরা আলোচনা করব রিডান্ডেন্সি বা বাহুল্য দোষ নিয়ে। বাংলায় যে গ্রামারটা আমরা অলরেডি পড়ে আসছি ছোটোবেলা থেকে, সেটা হচ্ছে বাহুল্য দোষ। তো বাহুল্য দোষ কখন হয়? যখন হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে একই টাইপের বা একই সেন্সের দুটি ওয়ার্ড থাকে বা যদি ব্যবহার করা হয়, তখন হচ্ছে বাহুল্য দোষ হয়। ওকে, তো আমরা এখানে জাস্ট দুইটা নোটের মাধ্যমে শেখার চেষ্টা করব আমাদের যে প্রিলিমিনারি টেস্টগুলো আসে এক্সামে, ওইখানে যে টাইপের প্রশ্নগুলো আছে তা সলভ করার জন্য যতটুকু কনসেপ্ট দরকার হয় ততটুকুই শেখার চেষ্টা করব আর কি। তো নোট অনে হচ্ছে কি কতগুলো ওয়ার্ডের লিস্ট আছে যেগুলো হচ্ছে পাশাপাশি বসানো যাবে না বা বসালে রিডান্ডেন্সি হবে। তো তেমন লিস্টটা হচ্ছে কি অ্যাডভান্স ফরওয়ার্ড, তারপর হচ্ছে প্রোগ্রেস ফরওয়ার্ড, রিভার্ট ব্যাক, সাফিসিয়েন্ট এনাফ, কোঅপারেট টুগেদার, জয়েন টুগেদার, দ্য টাইম হুয়েন, রিপিট এগেইন, রিজন বিকজ, দ্য প্লেস হোয়ার, টু টুইন্স। এরকমের আরও অনেক আছে। জাস্ট এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিছু জিনিসপত্র লিস্ট, যেগুলো প্রায়ই আসলে পরীক্ষায় আসার মতো বা আসে আর কি। তো এখান থেকে প্রশ্নটা কোন টাইপের আসতে পারে? এখান থেকে অ্যাকচুয়ালি ওই যে অড অন আউট বা যে পিন পয়েন্ট ইরোড টাইপের, ওকে, ওই টাইপের কোশ্চেনগুলো আসে। তো আমরা এক্সাম্পলটা দেখি। দ্য রিজন আই উইল নট বি গোয়িং টু মেক্সিকো দিস ইয়ার ইজ বিকজ আই উইল ইউজ আপ অল ট্রাভেল মানি। এটা মানে বোঝাচ্ছে যে আমি আসলে এই বছর মেক্সিকো যাইতে পারিনি, কারণ আমার ট্রাভেল যে মানিটা আছে ওই সব মানি আমি খরচ করে ফেলছি, বা হচ্ছে আমি খরচ বা ব্যবহার করে ফেলছি। তো দেখুন এখানে দির আগে হচ্ছে দিন নিচে একটা আছে, উইলের নিচে বি, তারপরে বিকজের নিচে সি, আর হচ্ছে ইউজের নিচে ডি। তো পিন পয়েন্ট ইরোড থেকে আসলে সেই অ্যান্সারটা বের করতে যেটা আসলে ভুল দেওয়া আছে। তো ভুল অ্যাকচুয়ালি কোনটা আছে? তো আমার এখানে প্রথম যে ক্লজটা আছে ওটাই যদি আমি পড়ি, যে দ্য রিজন মানে কোন কারণ যার কারণে আমি মেক্সিকো যাইতে পারিনি এবছর। তো তারপরে আবার দেখুন বিকজ সিতে বিকজ আছে, তো রিজনের নিচে কিন্তু আসলে কোনো দাগ নেই। যেহেতু দাগ নেই, আবার এখানে কারণ বোঝাচ্ছে, পরে আবার বিকজ আমরা এটা ইউজ করতে পারবো না, সেই জন্য অ্যান্সার হবে হচ্ছে সি। মানে এই বাক্যের মধ্যে সি হচ্ছে ভুল। তো এটাই আসলে অ্যান্সার হবে। পিন পয়েন্ট ইরো টাইপের কোশ্চেনটাই আসলে এরকমের হয়। তো আশা করি নোট অনটা আমি কিছুটা হলে বোঝাতে পারছি। এখন হচ্ছে নোট টু, মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা আমাদের প্রাইমারি সহ বিসিএস ব্যাংক এগুলোতে আসে। খুবই সহজ এগুলো আর কি। তো এখানে নোট টুতে আমরা কিছু ট্রানজিটিভ ভার্ব দেখব, যে ট্রানজিটিভ ভার্বের পরে আসলে কোনো প্রিপোজিশন বসে না। তো কি কি সেই ভার্বগুলো? যেমন আছে অ্যান্সার আছে এখানে, ডিসকাস, ইমফেসাইজ, রিকমেন্ড, অর্ডার, রিচ, রিজেম্বল, ইনভেস্টিগেট, রিজাইন, মিট, ভায়োলেট, ইন্টার। এইগুলোর সাধারণত এই শব্দগুলোর বা হচ্ছে এই ভার্বগুলোর পরে কোনো প্রিপোজিশন বসে না। তো আমরা এক্সাম্পল দেখি এখান থেকে। অ্যাকচুয়ালি চুজ অন কারেক্ট টাইপের কোশ্চেন আসে। ওকে, তো এই প্রথম এক্সাম্পলে এই দুইটার মধ্যে কোনটা অ্যাকচুয়ালি সঠিক হবে সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো প্রথম অপশনে কি বলা হচ্ছে? হি অ্যান্সার্ড টু মাই কোশ্চেন। আর বি নম্বরেরটা আছে হি অ্যান্সার্ড মাই কোশ্চেন। তো যেহেতু প্রথমে অ্যান্সার্ডের পরে টু আছে, তো আমরা কি জানি অ্যান্সারের পরে আসলে কোনো প্রিপোজিশন বসবে না যদি এগুলো অ্যাকচুয়ালি ভার্ব হিসাবে ইউজ করি আমি। তো অপশন এ তো হবে না, অপশন বি হবে, কারণ অ্যান্সারের পরে কোনো প্রিপোজিশন নেই। প্রিপোজিশন না থাকার কারণেই অ্যাকচুয়ালি এটা কারেক্ট অ্যান্সার হয়েছে। আর দুই নম্বর এক্সাম্পলটাকে আমরা কি দেখি? হি ইন্টার ইনটু দ্য রুম, নাকি কোনটা হবে? দে ইন্টার দ্য রুম। তো অ্যাকচুয়ালি ইন্টার এমন একটা আমার ভার্ভ, ইন্ট্রানজিটিভ ভার্ভ। এই ইন্ট্রানজিটিভ ভার্ভের পরে কখনো প্রিপোজিশন বসবে না। সো যেটা বি নম্বরে আমার প্রিপোজিশন নেই, এটাই হবে সঠিক অ্যান্সার। তো আরেকটা বিষয় আমি লিখে রেখেছি এখানে, যে চুক্তিতে প্রবেশ বোঝাতে সাধারণত ইন্টার ইন্টু বসে। তো শুধুমাত্র চুক্তির ক্ষেত্রে কিন্তু ইন্টার ইন্টুটা বসবে, অন্য ক্ষেত্রে কিন্তু হবে না। যেমন আমি এক্সাম্পল দিয়েছি এখানে, দ্য রহিম না, রহিম হ্যাজ ইন্টার্ড ইনটু দ্য এগ্রিমেন্ট উইথ সিএসকে, চেন্নাই সুপার কিং। ওকে, তো এখানে ইন্টার্ড ইনটু দিয়ে আসলে এগ্রিমেন্ট সাইন করার কথা বোঝাচ্ছে বা কোনো চুক্তিতে প্রবেশ করার কথা বলছে। সো আই থিঙ্ক আমি মোটামুটি রিডান্ডেন্সি সম্পর্কে আপনাদের একটা ধারণা বা হচ্ছে কিছুটা হলেও কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি। যদি কোনো সমস্যা থাকে তো যে কথাটা সবসময় বলি, আমাদের মেসেজ বা হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য আরও নতুন নতুন পন্থা আবিষ্কার করার। আর বাসায় বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।